পয়লা বৈশাখের এই লুকটা শেয়ার করলাম, কিন্তু তোমরাও এরকম সিম্পল অ্যান্ড এলিগেন্ট লুক ক্রিয়েট করতে পারবে। ব্লাউজের ফিটিংটা তেমন আমার পছন্দ হয়নি। এই সুন্দর ইয়াররিংসটা দেখতে পাচ্ছ, কি সুন্দর সামার অ্যাপ্রুভাল একটা লুক। সামারের জন্য কেমন করে করতে হবে, একদম প্রাইমার সেটিং স্প্রে না ইউজ করে। দেখতে পাচ্ছ ফোনেও মেকআপটা উঠে আসছে না, তো একদম টাচ প্রুফ মেকআপ। হাই গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পয়লা বৈশাখের জন্য এই লুকটা ক্রিয়েট করেছি। তো এই সিম্পল অ্যান্ড এলিগেন্ট লুকটা যদি তোমরাও অ্যাচিভ করতে চাও, তাহলে কিন্তু এই টিউটোরিয়ালটা পুরোটা দেখতে হবে, মাঝখানে স্কিপ করলে চলবে না, পুরোটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে কিন্তু তোমরাও এরকম সিম্পল অ্যান্ড এলিগেন্ট লুক ক্রিয়েট করতে পারবে তোমাদের পয়লা বৈশাখের দিন বা যে কোনো অকেশন। তো আমার কিন্তু বেশ লাগছে এই লুকটা, একদম সিম্পলের মধ্যে করেছি। সামার অ্যাপ্রুভাল একটা লুক, সামারের জন্য কেমন করে করতে হবে, একদম প্রাইমার সেটিং স্প্রে না ইউজ করে তোমরা এই লুকটা কিন্তু সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবে। দেখতে পাচ্ছ ফোনেও মেকআপটা উঠে আসছে না, তো একদম টাচ প্রুফ মেকআপ। তোমরা কিন্তু এই গরমে এরকমভাবে একদম সিম্পলভাবে মেকআপটা করেছি, কোনো হেভি কিচ্ছু না, আর অ্যাফোর্ডেবল প্রাইসে মেকআপটা করেছি। তো তোমরা এই মেকআপটা কিন্তু ইজিলি করতে পারবে এই এত গরমে। তো এই লুকটা পুরো দেখার জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব। তো চলো ভিডিওটা শুরু করি। ফার্স্টে ইউজ করেছি প্লামের এই ফেস মিস্টটা। এটা অয়েলি স্কিনের জন্য পারফেক্টভাবে কাজ করে। তো এটা আমি পুরো ফেসে স্প্রে করে নেওয়ার পর হালকা হাতে ম্যাসাজ করে নিচ্ছি। তারপর এটা অ্যাবজর্ব হওয়ার পর আমি ময়েশ্চারাইজার লাগাবো ডট এন্ড কির ভিটামিন সি ময়েশ্চারাইজার। এটা দেখতে পাচ্ছ পুরোটা শেষ করে ফেলেছি। দারুণ ময়েশ্চারাইজার। আমার তো অয়েলি স্কিন, বাট এটা আমার ফেসে ভালো মতন যায়, তো আমি এটাই সামারেও ইউজ করছি এখনও পর্যন্ত। তো এটা আমি পুরো ফেসে ভালো মতন লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিলাম। এরপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব। এটা ফক্সটেলের ম্যাট সানস্ক্রিন। তো সানস্ক্রিন কোনো মতেই স্কিপ করবে না। পয়লা বৈশাখের দিন আমরা সবাই দিনের বেলা বাইরে বের হই, পুজো দিতে যাই, অনেকে বিকালেও বের হয়। তো আমি সানস্ক্রিনটা একদমই স্কিপ করতে বলবো না, সানস্ক্রিনটা কিন্তু মাস্ট তোমরা অ্যাপ্লাই করবে। আর যে এরিয়াগুলো তোমাদের এক্সপোজ থাকবে, যেমন হাত গলা, সেখানেও কিন্তু সানস্ক্রিনটা ভালো মতন অ্যাপ্লাই করে নেবে। তো এরপর ডিরেক্ট আমি ফাউন্ডেশনে চলে গেলাম। আজকে কোনো প্রাইমারও ইউজ করিনি, আর কোনো কনসিলার দিয়ে আমি কোনো পিগমেন্টেশন বা আমার ডার্ক সার্কেলগুলো হাইড করিনি। আমি মেবলিনের ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করে নিয়েছি। এই ফাউন্ডেশনটা এখন ডিসকন্টিনিউ করে দিয়েছে, বাট আমার এই ফাউন্ডেশনটা দারুণ লেগেছে। দেখতে পাচ্ছ আমার ফেসে যেখানে যেখানে প্রবলেমেটিক এরিয়াগুলো ছিল সম্পূর্ণ কভার করেছে এই ফাউন্ডেশনটা সুন্দর করে। তো আমি এই ফাউন্ডেশনটা ভালো মতন অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি ব্লাশ ইউজ করেছি মার্সের লিকুইড ব্রাশ। এই ব্লাশটা কিন্তু দারুণ, দেখতেই পাচ্ছ পিগমেন্টেশনটা কিন্তু মানে জাস্ট দারুণ। তোমরা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো, অনেকেই ট্রাই করেছো জানি, বাট তাও বললাম এই প্রোডাক্টটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। তো এটা আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি সেম ব্লেন্ডার দিয়ে। তারপর আমি দুটো কনসিলার ইউজ করেছি, একটা লরিয়ালের, একটা সুইস বিউটি। লরিয়ালের কনসিলারটা আমার স্কিন টোনের, আর সুইস বিউটির কনসিলারটা একটু লাইট আমার স্কিন টোন থেকে। তার জন্য আমি দুটো কনসিলার দিয়ে আমি হাইলাইটিংটা করে নিচ্ছি। তো এবার আমি এটাকেও সুন্দরভাবে সেম ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট, তোমরা কিন্তু ব্লেন্ডিংটা খুব সুন্দর করে করবে, আর উপরের দিকে তাকিয়ে তাকিয়ে করবে। যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই কিন্তু সুন্দর করে করবে ব্লেন্ডিংটা। ব্লেন্ডিং যত সুন্দর হবে তোমাদের কিন্তু বেসটা ততটা ফ্ললেস হবে, আর ততটাই স্টে করবে সারাদিন। তো ব্লেন্ডিংটা কিন্তু সুন্দর করে নেবে। দেখতে পেলে আমি ব্লেন্ডিংটা করে নিয়েছি পুরো ফেসে। তো এরপর আমি পাউডার সেটিং করব। পাউডারটা ছিল ক্রাইলনের ফিক্সিং পাউডার। এটা সামারের জন্য বেস্ট আমি বলবো। তো এটা আমি ভরে ভরে আমি পুরো ফেসে লাগিয়ে নিয়েছি। আর পাফটা ছিল প্রস বিউটির। তো এটা দিয়ে আমি পুরো ফেসটাকে সেট করে নেওয়ার পর একটা ব্রাশ দিয়ে, পাউডার ব্রাশ দিয়ে আমি পুরো পাউডারটা ছেড়ে নিয়েছি। তারপর ডেলি ফরএভার 52 এর ব্রঞ্জার দিয়ে আমি কন্ট্যুরিংটা করে নিচ্ছি, পাউডার কন্ট্যুরিং করছি। আর ব্রাশটা ছিল প্রস বিউটির। সুন্দর করে ব্লেন্ডিং করে নেওয়ার পর আমি নোজ কন্ট্যুরিংটা করে নেব। নোজ কন্ট্যুরিং জন্য ব্রাশটা ইউজ করছি বেলির। তোমরা কিন্তু ফেস কন্ট্যুরিং স্কিপ করতে পারো, বাট নোজে কিন্তু সুন্দরভাবে কন্ট্যুরিংটা করবে, তাহলে দেখবে মুখের ফিচার্সটা একদম টোটালি চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর লাগবে দেখতে। এরপর আমি ব্লাশ ইউজ করেছি ডেলি ফরএভার 52 এরই। তো আমি আজকে আর সেটিং স্প্রে ইউজ করিনি, তো তোমাদেরকে আমি এই ক্রাইলনের সেটিং স্প্রেটাই আমি তোমাদেরকে সাজেস্ট করলাম। এটা কিন্তু খুবই দারুণভাবে কাজ করে, তো এটাই আমি অ্যাপ্লাই করি, বাট আজকে অ্যাপ্লাই করিনি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপর আমি হাইলাইটার ইউজ করেছি হোজোর। ফেসে
ফেসে যে এক্সেস প্রোডাক্টগুলো ছিল তো সেগুলো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিলাম আর অফ ক্যামেরাতে আমার আইব্রোটা করে নিলাম। এরপর আমি আই ম্যাজিকের এই জেল লাইনারটা দিয়ে আমি কাজলটা পরে নেব। কাজলটা কিন্তু সুন্দর করে পরে নিতে হবে যেভাবে আমি দেখালাম। তো কাজলটা পরে নেওয়ার পর এইভাবে হালকা করে ছোট্ট একটা লাইন টেনে নেবে কর্নারে। এরপর আমি হুডা বিউটির প্যালেট থেকে যে শেডটা দেখালাম একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমি কাজলটাকে স্মাচ করছি। এরপর আমি আপার ওয়াটার লাইনেও কাজলটা পরে নিলাম। ব্রাশটা ছিল প্রস বিউটির লাইনার ব্রাশ। এরপর আমি এই চোখেও অফ ক্যামেরায় কাজলটা পরে নিয়ে সেমভাবে আমি আই মেকআপটা আবার স্টার্ট করলাম। দেখতে পেলে একটা লাইট কালারের শেড দিয়ে আমি নিচের কাজলটাকে স্মাচ করলাম আর একবার ব্লেন্ড করে দিলাম পুরো কাজলটাকে। এরপর লাইট শেড নিয়ে আমি পুরো আইলিডে ব্লেন্ড করে দেওয়ার পর একটা ডার্ক কালারের শেড নিয়ে আমি আউটার কর্নারে ভালো মতন ব্লেন্ড করে নিলাম। এরপর আমি ইনার কর্নারে লাইনার পরে নিয়েছি, বাট সেটা সুন্দর করে ক্যাপচার করতে পারিনি। তো তোমরা যদি বলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো অন্য কোনো ভিডিওতে। এরপর আমি মাস্কারা লাগিয়েছি রিকর্ডের, আর অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু দারুণ মাস্কারা, এটা ট্রাই করে দেখতে পারো। এরপর আমি কম্প্যাক্ট ইউজ করেছি ডেলি ফরএভারের, কারণ আমার পুরো বেসটা একটু সিকিওর দরকার, কারণ গরমের জন্য মেকআপ কিন্তু গলে যেতে পারে, তার জন্য ডবল সিকিওর কিন্তু খুব দরকার। লিপ লাইনার ইউজ করেছি মার্সের ডার্ক চকলেট। লিপ লাইনারটা কিন্তু খুব সুন্দর পিগমেন্টেড। তো তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে লিপ লাইনার যদি চাও তাহলে কিন্তু মার্সের লিপ লাইনারগুলো ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমি পুরো লিপসটা লাইন করে নিয়েছি। এরপর লিপস্টিকটা ছিল প্রস বিউটির এই বুলেট লিপস্টিকটা দিয়ে আমি পুরো লিপস্টিকটা পরে নেব আমার ভেতরের পার্টটাতে। তারপর আমি রিকর্ডের এই লাইট শেডটা দিয়ে মিডল পার্টে হালকা করে একটু লাগিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে দেবো। এই প্রোডাক্টের লিঙ্কগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই লুকটার সাথে এই লিপস্টিকটার কম্বোটা কিন্তু দারুণ লাগছে। এরপর আমি আইল্যাশ পরে নিয়েছি। চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি। আমি একটা ব্লু শাড়ি পরেছি, তার সাথে একটা কপারের ব্লাউজ পরেছি কন্ট্রাস্টে। তো ব্লাউজের ফিটিংটা তেমন আমার পছন্দ হয়নি, দেখতেই পাচ্ছ ব্লাউজের ফিটিংটা তেমন সুন্দরভাবে করা হয়নি। যাই হোক অ্যাডজাস্ট করলাম। যাই হোক এই ব্লু চুড়িগুলোর সাথে আমি পেয়ার করেছি, আর এই হাতে দুটো পরেছি ব্যাঙ্গেলস আর একটা চেন, আর এই সুন্দর ইয়াররিংসটা দেখতে পাচ্ছ কি সুন্দর ইয়াররিংসটা, আর একটা ব্লু কালারের টিপের সাথে আমি পুরো লুকটা ক্রিয়েট করেছি, আর একটা লো বান করেছি। তো লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর লুকটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি এরকমই ভিডিও আরও দেখতে চাও মেকআপের তাহলে কিন্তু আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাতেও ক্লিক করে দিও যাতে এরপরে যেই ভিডিওগুলোই আমি আপলোড করি সেগুলোর নোটিফিকেশান সবার ফার্স্টে তোমাদের কাছেই পৌঁছায়, তার জন্য